নেশার করাল থাবা প্রতিরোধে অন্যতম হাতিয়ার হোক ফুটবল। এতে যুব সমাজ নেশার আসক্তি থেকে বেরিয়ে আসবে। মঙ্গলবার ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন নতুন 80 জন আজীবন সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। বাঙালির অন্যতম সেরা খেলা ফুটবল, আর এই ফুটবল দিয়ে নেশার আসক্তি থেকে যুব সমাজকে মুক্ত করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। মঙ্গলবার রাজ্যের একটি বেসরকারি হোটেলে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন নতুন 80 জন আজীবন সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার, সম্পাদক অমিত চৌধুরী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে নতুন 80 জন আজীবন সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এদের মধ্যে রয়েছেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিচারপতি অরিন্দম লোধ, রাজ্য পুলিশের আইজি কৃষ্ণেন্দু ভগবত, বিশিষ্ট আইনজীবী সন্দীপ দত্ত ভৌমিক প্রমুখ। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ফুটবল মাঠেগুলোই ফুটবলারদের মূল লক্ষ্য থাকা উচিত। আজীবন সদস্যদের স্বাগত জানিয়ে তিনি বলেন, অনেক সময় 2-1 জনের পক্ষে এমন কঠিন কাজ করা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু এখন এতগুলি মাথা যদি একসাথে হয় তবে ফুটবলে বহুদূর যাওয়া যাবে। তিনি বলেন, চাপ দিয়ে নয়, বুঝিয়ে স্পন্সরদের ফুটবলের সাথে যুক্ত করতে হবে। ইনোভেটিভ আইডিয়া এনে সবাইকে একসাথে নিয়ে এগিয়ে চলার জন্য টিএফএ কর্মকর্তাদের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আগে একটা সময় ছিল মাঠে কাউকে আঘাত করতে পারলে সেই সেরা খেলোয়াড়। রাজনীতিতে ওই অবস্থা চলে। এখন টেকনিকে অনেক পরিবর্তন এসেছে। কিভাবে কৌশলগত পরিবর্তন আনতে হয় তা ফুটবল থেকে শেখা উচিত বলে মনে করেন মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, দেশের মধ্যে খেলাধুলার বিভিন্ন ইভেন্টে উল্লেখযোগ্য স্থানে রয়েছে ত্রিপুরা। ফুটবলকেও আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। যুব সমাজ ফুটবলে যতই ডুবে থাকতে পারবে ততই নেশার আসক্তি থেকে বেরিয়ে আসতে পারবে বলে জানান মুখ্যমন্ত্রী। আমাদের পূর্ববর্তী বক্তারা অলরেডি বিস্তারিত আলোচনা করেছেন। আমরা ফুটবল নিয়ে যদি আমরা কথা বলি, ছোটবেলার থেকে আমরা দেখতাম যে এটা যেন শেখানোর কোনো প্রয়োজন, মাঠ দেখলেই প্রথমেই ফুটবল খেলতে হবে, এরকম একটা অবস্থা ছিল সব জায়গায়। একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী বলছিলেন যে আমি কয়েকটা জায়গায় গেছি, বক্সনগরে গেছি, আমি ঊনকোটি ডিস্ট্রিক্টে পটিকরা এরকমই গেছি, বিভিন্ন জায়গায় এত পরিমাণ লোক, মানে ভাবা যায় না যে এত ফুটবল প্রেমিক এই ত্রিপুরাতে আছে। এখন তো এখানে উমাকান্ত স্টেডিয়ামে যখন দেখি সন্ধ্যে থেকে শুরু করে প্রায় রাত্র পর্যন্ত ক্রীড়ামন্ত্রীরা সেখানে বুঝিয়ে যান এবং এত সুন্দরভাবে খেলা হচ্ছে, এবং খেলাটা শুধু ডিসিপ্লিনের মাধ্যমে খেলাধুলা। এই যে একটা ডিসিপ্লিনের মাধ্যমে খেলাধুলা, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আগে আমরা যখন ফুটবল খেলতাম এরকম একটা অবস্থা ছিল, জোরে গিয়ে কাউকে আঘাত করতে পারলে হি ইজ দ্য বেস্ট প্লেয়ার, এরকম একটা অবস্থা ছিল। আমার নিজেরও এরকম পায়ের মধ্যে বোর্ড দিয়ে তোমার থায়ের মধ্যে মেরেছিল। তো গ্রামারটাই বুঝতো না যে কিভাবে খেলা যাবে। এখন বর্তমানে আমি যে জায়গায় আছি সেখানেও আমি দেখি যে মেরে সামনের দিকে এগোতে হবে, না মেরেও যে সামনের দিকে এগোনো যায়, সেই টেকনিক যে নেওয়া, সেই যে ট্রেনিং সেইভাবে যে নেওয়া, সেটা এই পরিবর্তনের কিন্তু একটা, আমার মনে হয় এই খেলার থেকে আমাদের এই শিক্ষা নেওয়া উচিত। এখানে আমি দেখেছি যারা এখানে আমাদের মাননীয় মন্ত্রী বলছিলেন যে খালি মানে রেফারি খুব এখানে শর্টেজ, রেফারির সাথে সাথে লাইন্সম্যানেরও কিন্তু শর্টেজ আছে। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিএফএ সভাপতি প্রণব সরকার। তিনি নতুন আজীবন সদস্যদের অভিনন্দন জানান। তিনি বলেন, পরিবর্তনের পর রাজ্যে নতুন দিশা দেখিয়েছে ফুটবল। মুখ্যমন্ত্রীর সাহায্য ও সহযোগিতায় বর্তমানে গ্রামের প্রত্যন্ত এলাকায় পৌঁছে গেছে ফুটবল। আজকে ফুটবল অ্যাসোসিয়েশনের একটা স্মরণীয় দিন, যে আজকের এই দিনে আমাদের এই শহরের পৌরপিতা মাননীয় দীপক মজুমদার মহোদয় আমাদের লাইভ মেম্বার হয়েছেন, জাস্টিস অরিন্দম লোধ মহোদয় রয়েছেন, আইজি পুলিশের কৃষ্ণেন্দু বাবু উনিও হয়েছেন, অন্যতম সিনিয়র অ্যাডভোকেট সন্দীপ দত্ত চৌধুরী মহোদয় হয়েছেন, অনেক বিশিষ্ট লোকেরা, আমি সবার নাম বলতে পারছি না, অনেক বিশিষ্ট লোকেরা খেলার প্রতি, বিশেষ করে ফুটবলের প্রতি যে আগ্রহ দেখিয়েছে। এরকম 80 জনকে আমরা
লাইফ মেম্বার আজীবন সদস্য পদ ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন দিয়েছে 2024-25 সালে আমাদের তরফ থেকে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে নবাগত আজীবন সদস্যদের সাথে পরিচিত হন ক্রীড়ামন্ত্রী টেঙ্কু রায়। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।